যারা স্টুডেন্ট আছেন সবসময় খেয়াল রাখবেন, খুব ভালো, যখনই পড়তে বসবেন তার আগে রুম মানে যেই জায়গায় বসবেন টোটাল জায়গাটা একদম চোখের সামনে থেকে সবকিছু সরাই ফেলবেন। এই কাজটা করলে আপনার ব্রেইনের অ্যাক্টিভিটি 35 থেকে 45% বেড়ে যাবে। তারপরে ডায়েরি নিলেন, কলম নিলেন, আর ওই যে বইটা নিলেন, নিয়ে একটু 1 মিনিট পড়ার টার্গেট করবেন। 1 মিনিট, অনেকে টার্গেট করে 8-10 ঘন্টা পড়বো, পড়া হবে না। ব্রেন কবে যে 8-10 ঘন্টা পরে পড়ি, একটু ফেসবুক থেকে ঘুরিয়ে আসতে গিয়ে শেষ। 1 মিনিট টার্গেট নিয়ে পড়বেন, গেম চেঞ্জিং হবে। আর যা পড়বেন মেইন পয়েন্টটা লিখবেন। আমরা যা কিছু খাই, যে এখানে বোতল আছে, আমি কিন্তু এগুলো খাই না নর্মালি, দেখবেন আমার বোতলগুলো আলাদা। এগুলোর মধ্যে আমি সেদিন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওইখানে প্রোগ্রামে ওনাকে বললাম, এগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে। এগুলো কি করে? রক্তের মধ্যে ঢুকে রক্তের নালীগুলোকে আস্তে 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 জ্যাম করে দেয়, এবং রক্ত ঠিকভাবে কাজ করতে পারে না। রক্ত হচ্ছে জ্যামের মধ্যে পড়ে যায়। রক্ত যদি ঠিকভাবে কাজ না করে, তখন দেখা যায় আমাদের শরীরে রোগ জীবাণু বাঁধে। এবং এই জন্য ইসলামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসাধারণ একটা হচ্ছে, রক্ত পরিষ্কারের জন্য হিজামা করবেন। এবং সব খাবারের মধ্যে এত প্লাস্টিক, বিজ্ঞানীরা দেখছে প্রতিদিন প্রায় 50,000 মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকতেছে। আস্তে আস্তে এটা আমাদের কোষগুলোর যে স্বাভাবিক গঠন ধ্বংস করতেছে, এবং আমরা ক্যান্সার, আলসার, লিভারের সমস্যা, এই বড় বড় সমস্যার দিকে আগায় যাচ্ছি।